হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর পি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও শুরু করছি। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথম নম্বর টিপস, আর কিছু শাড়ি আমাদের আলমারির ভিতরে আমরা রেখে দিই, যেগুলো আমাদের সব সময় আমরা ব্যবহার করি না বা অনেক সময় দেখা যায় পরতেও ভালো লাগে না। আর অনেক শাড়ি আছে তো যেগুলো অনুষ্ঠান বাড়ি ছাড়া আমরা পরতে পারি না, যেগুলো ভারী ভারী শাড়ি হয়, সব সময় তো আর পরা যায় না। আর অনেক শাড়ি আছে আমরা যেগুলো পরার ইচ্ছা থাকে না বা ভালো লাগে না, আর সেগুলো আমরা বাদও দিতে পারি না। সেগুলো নিয়ে আমি কি করছি দেখুন, একটা পিলো কভার নিয়ে নিয়েছি, যেটা আমাদের আর কোনো কাজে লাগবে না। একটু হয়তো ছিঁড়ে গেছে বা রং চটে গেছে, আমরা ফেলে দেব বা কোনো রকম কোনো মোছামুছির কাজে আমরা লাগিয়ে নিতে পারি। সেটা নিয়ে কিন্তু আমরা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমরা শাড়িগুলো রেখে দিতে পারি। এক্সট্রা করে কিন্তু আমাদের আর কোনো ব্যাগ কিনতে হবে না শাড়িগুলো রাখার জন্য। আর যখন মনে হবে হয়তো এই শাড়িগুলো আমরা পরবো, তখন আমরা এর ভিতর থেকে বার করে নিয়ে পরতে পারি। আর শুধুমাত্র বাতিল শাড়ি এর মধ্যে না রেখে আমরা ভালো শাড়িও রেখে দিতে পারবো। যখন ইচ্ছে হবে তখন বুঝতে পারবো যে এর মধ্যেই শাড়িগুলো আছে, তখন খুব সহজেই বার করে নিয়ে আমরা পরে নিতে পারবো। আর দেখুন, যদি মনে হয় আমাদের যে ওইভাবে রেখে দিলে আমাদের জায়গাটা অনেক বেশি লাগছে, তখন কিন্তু আমরা এইভাবে ছোট করে মুড়ে রেখে দিতে পারি। টিপসটা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসছি দ্বিতীয় টিপসে। আর আমাদের বাড়িতে অনেক আসবাবপত্র থাকে, যেগুলোতে অনেক দিন মোছামুছির না মোছামুছি করে আমাদের কিন্তু ওই যে আসবাবপত্রগুলো থাকে তার মধ্যে কিন্তু অনেকটাই ধুলো পড়ে যায়। আর আমাদের সংসারের অনেক কাজের মধ্যে থেকেও প্রতিদিন কিন্তু আমাদের এগুলো আমরা মুছতে পারি না। তখন আমাদের কি করতে হয়, আমরা দেখুন আমি একটা কাপড় নিয়ে ভালো করে ধুলোগুলো মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে আমি যে পুরাতন বালিশের কভার আছে ওটা আমি এইভাবে ভাঁজ করে দিয়ে দিয়েছি, ওর মাপে যেটা ছিল তার মাপে করে আমি দিয়ে দিয়েছি। আর এর জন্য কিন্তু আমাদের আর কোনো রকম টাকা খরচা করে কভার এর জন্য এক্সট্রা করে কভার কিনতে হবে না। বাড়িতে অবশ্যই টিপসটাই অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমরা কিন্তু গ্যাস ওভেন সবসময় পরিষ্কার করি, আর পরিষ্কার করে ভালো করে মুছে কিন্তু আমরা রেখে দিই, যাতে না কোনো রকম জীবাণু এর মধ্যে থাকে। আর দেখা যায় যখনই এখানে নোংরা বা কিছু লেগে থাকবে, তখন কিন্তু পোকামাকড়, আরশোলা, টিকটিকি এগুলো আসতেই থাকে। আর আমরা অনেকেই যেখান থেকে যে গ্যাসটা অন করব, সেখানে কিন্তু ওটা পরিষ্কার আমরা করি না। তার জন্য কিন্তু এর মধ্যে পোকামাকড় আসতেই পারে। তাই আমি দেখুন একটা চামচের পিছন দিকটা নিয়ে নিয়েছি, ডান্ডার দিকটা নিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে যদি পরিষ্কারটা করে নিতে পারি, তাহলে আমাদের যে গ্যাস ওভেনটা এর মধ্যে কোনো রকম কিন্তু পোকামাকড় আসবে না। এটা কিন্তু একদমই জীবাণুমুক্ত থাকবে। আর অনেক সময় দেখা যায় আমরা রান্না করি, রান্না করতে করতে তরকারির ঝোল বা তেল মশলা এগুলো কিন্তু এই যে গ্যাসের যেখান থেকে অন করি ওখানে কিন্তু পড়ে যায়, এই জায়গাটায় পড়ে গিয়ে ওর গন্ধে কিন্তু পোকামাকড়, আরশোলা, টিকটিকি এগুলো আসতে থাকে। আর তার জন্য এইভাবে যদি আমরা সপ্তাহে ১ দিন পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আমাদের কোনো রকম রান্নাঘরে অনেকটাই কিন্তু পোকামাকড় কম আসা যাওয়া করবে। আর এটা খুব ভালো করে কিন্তু আমি দেখুন চামচের সাহায্যে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। অন্তত যদি এইভাবে আপনারা সপ্তাহে ১ বার করে নেন, তাহলে কিন্তু অনেকটাই কমে থাকবে নোংরাটা। বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এটা পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি একদমই। এবং পরিষ্কার করে নিলে কিন্তু এর মধ্যে আর কোনো রকম পোকামাকড় আসবে না। কতটা নোংরা বেরিয়েছে দেখুন। বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, গ্যাস সিলিন্ডার শেষ হওয়ার পরে কিন্তু আমরা যারা মেয়েরা অনেকেই থাকে কিন্তু এই সিলিন্ডারের যে খাপটা থাকে টুপির মতো, ওটা কিন্তু আমরা খুলতেই পারি না। অনেকটাই শক্ত হয়ে থাকে। আর বাড়িতে ছেলেরা না থাকলে তখনই যদি আমরা কোনো রকম কিছু রান্না করি আর গ্যাসটা শেষ হয়ে গেল, তখন কিন্তু আমাদের অনেকটাই আমরা সমস্যায় পড়ে যেতে পারি। বিশেষ করে যদি বৃদ্ধ মহিলারা বাড়িতে থাকে, তারা তো একদমই খুলতে পারবে না। তাই আমি কি করছি দেখুন, একটা আমি চামচ নিয়েছি, আর চামচের যে পিছন দিকটা ডান্ডাটা থাকে সেটা দিয়ে আমি খুব ভালো এইদিকে একটু কিন্তু হালকা করে চাপ দিলেই কিন্তু এটা খুব ভালো করে এই টুপিটা উঠে আসবে। গ্যাস সিলিন্ডারের যে মুখের টুপিটা ওটা কিন্তু খুব ভালো করে কিন্তু সুন্দরভাবে উঠে এলো। যখন ইচ্ছা কিন্তু আমাদের এই সিলিন্ডারটা আমরা খুলে নিতে পারবো, কোনো রকম কিন্তু আমাদের সমস্যা হবে না। ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।